হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 24 অর্থাৎ অধ্যায় 24। দেখো বন্ধুরা, ইউনিট 24-এ আছে নাম্বারস। সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, বলো, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। তো এখানে দেখো 91 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে। এখানে আছে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো দেখো নিচে অনেকগুলো পেন্সিলের ছবি আছে এবং তার পাশে একটি ফাঁকা বক্স আছে। তো এই পেন্সিলগুলো গণনা করে তোমাদের লিখতে হবে। তো এখানে দেখো একটি শাড়িতে কিন্তু 10 অর্থাৎ 10টি পেন্সিল আছে। দুইটা শাড়িতে 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তো এই পর্যন্ত কিন্তু 90 অর্থাৎ 90টি পেন্সিল আছে এবং এটি হচ্ছে 91। তাহলে এখানে 91 91টি পেন্সিল আছে। তারপর যদি গণনা করি 91, 92, 93, 94, 95 অর্থাৎ 95টি পেন্সিল আছে। তারপরে যদি দেখি 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100 অর্থাৎ এখানে কিন্তু 100টি পেন্সিল আছে। তারপর বন্ধুরা দেখো বিতে আছে রাইট দ্য নেক্সট নাম্বার, পরবর্তী সংখ্যাটি লেখো। রাইট মানে লেখা, নেক্সট মানে পরবর্তী, নাম্বার মানে সংখ্যা। তো এখানে দেখো পরবর্তী সংখ্যাগুলো লিখতে বলছে। 91, 91 এর নেক্সট নাম্বার হচ্ছে 92, 94 এর নেক্সট নাম্বার হচ্ছে 95, 98 এর নেক্সট নাম্বার হচ্ছে 99, 96 এর নেক্সট নাম্বার হচ্ছে 97, 99 এর নেক্সট নাম্বার হচ্ছে 100, 93 এর নেক্সট নাম্বার হচ্ছে 94, 97 এর নেক্সট নাম্বার হচ্ছে 98, 95 এর নেক্সট নাম্বার হচ্ছে 96 এবং 90 এর নেক্সট নাম্বার হচ্ছে 91 অর্থাৎ 91। তাহলে কিন্তু আমরা সবগুলোই পেরেছি। তারপর দেখো বন্ধুরা এখানে আছে কার্সিভ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ পেঁচানো বড় হাতের অক্ষরগুলো। লিসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4 ইউনিট 24 অর্থাৎ অধ্যায় 24। দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। তো এখানে আমরা ক্যাপিটাল লেটার ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড পর্যন্ত দেখছি। তো এগুলোর কার্সিভ লেটার কীভাবে লিখবো দেখো। ভি লিখতে হবে এভাবে, ডাব্লু লিখতে হবে এভাবে, এক্স লিখতে হবে এভাবে, ওয়াই লিখতে হবে এভাবে, জেড লিখতে হবে এভাবে, তারপর বন্ধুরা দেখো বিতে আছে ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড তোমাদের লিখতে বলছে, তোমরা লিখতে পারবে। তারপর বন্ধুরা দেখো সিতে আছে ট্রেস অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার, চিহ্নিত করো এবং হারানো বর্ণগুলো লেখো। তো এখানে দেখো WASSIF, ওয়াসিফ। তো এখানে ডাব্লুটা মিসিং আছে, তো এখানে ডাব্লু লিখতে বলছে, WASSIF, ওয়াসিফ। এখানে আছে YASMIN, ইয়াসমিন। এখানে ইউটা মিসিং আছে, তো ইউ যদি আমরা লিখি এভাবে UASMIN, ইয়াসমিন। এখানে আছে ZARAH, যারা। তো এখানে জেডটা মিসিং আছে, তো আমরা যদি জেড লিখি ZARAH, যারা। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা
পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।